এই গরম, আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে, আগুন। আর তার মধ্যে আমাদের এসিটাও ভালো করে কাজ করছে না। আপনি কে? আমি হলাম ঠান্ডার রাজা। এসি রিপেয়ার করি আমি। যার এসি খারাপ নয় তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। 6 ঘন্টা হয়ে গেছে আমি আপনার জন্য অপেক্ষা করছি, আর এখন যখন আমার বেরোনোর সময় হয়েছে আপনি এসেছেন এত দেরি করে। ক্ষমা করবেন ম্যাডাম, এখন গরমকাল চলছে, সবাইকেই এসি সার্ভিস করতে হবে। শুনুন দাদা, এখন তো আমাকে বেরোতে হবে, আপনি 2 ঘন্টা পরে আসবেন। সরি ম্যাডাম, যদি এখন আপনার এসি সার্ভিস না করি তাহলে আপনার বাড়িতে আবার আগামী সপ্তাহে আসবো, মানে পরের সপ্তাহে। ওহো, কি সমস্যায় ফেসে গেলাম। বাইরে যাওয়াটাও খুব দরকার আর এসি সার্ভিসিং করাটাও খুব দরকার। এখন আমি যে কি করি? আইডিয়া। চিকু বান্টি বাড়িতে এসি সারাতে এসেছেন, আর আমার একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি, তাই আমি যতক্ষণ না ফিরে আসছি বাড়ির দায়িত্ব তোমাদের উপরে রইল। এই বান্টির হঠাৎ করে কি হলো? এতক্ষণ তো জেগেছিল। এই বান্টি, চলো, মাম্মি বাড়ির খেয়াল রাখার জন্য বলেছেন। আরে চিকু, ও শুয়ে আছে, থাক না, এখন তুমি খেয়াল রাখো, পরে ও খেয়াল রাখবে, দুজনে মিলে রাখলেই তো হলো। ওকে মাম্মি। আর হ্যাঁ, এসি সারানোর লোকটার উপরে নজর রেখো, আজকালকার সময় ভালো নয়। আমার এই ঘুমিয়ে থাকার অজুহাতটা ব্যর্থ হয় না। যখন ট্রাবল হয় ডিপ, তখন গো টু স্লিপ। স্পিকার তো রুমেই রেখেছিলাম, কিন্তু তাহলে এই মিউজিকটা বাইরে থেকে আসছে কেন? নিশ্চয়ই চিকুই কিছু করেছে। হ্যাঁ, আমার স্পিকারে মিউজিক বাজাচ্ছিস? তোর এত সাহস? এখন তো সবে মিউজিক বাজিয়েছি, বেশি বাজে বকলে তোর 12টাও বাজিয়ে দেব। এবার তোর পালা খেয়াল রাখার, আমি এখন চললাম। কিন্তু সবে তো মাত্র 5 মিনিট হয়েছে, আমার পালা তো তাড়াতাড়ি এলো কি করে? 5 মিনিট নয় 20 মিনিট হয়ে গেছে। ঘুম থেকে উঠুন মহারাজ, স্বপ্নলোক থেকে বেরিয়ে আসুন। তুই বেশি কথা বলিস না, বুঝলি? আর তুই ওই আঙ্কেলের দিকে নজর রাখ, বুঝলি? আমি চললাম। বাবু, আমায় ওই পেচকসটা দাও তো। পেচকস? মানে আমি বলছিলাম কি, ওই স্ক্রু ড্রাইভারটা দাও, দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আঙ্কেল, আমার তো হাতই পৌঁছচ্ছে না। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আমার দাদাকে ডাকছি। চিকু, চিকু। আমি যেতে পারবো না, এখন তোর পালা। আরে একবার আয় না, খুব দরকার আছে। কি দরকারি কাজ? আঙ্কেলের স্ক্রু ড্রাইভারটা লাগবে, কিন্তু আমার হাতই পৌঁছচ্ছে না। এইটুকু কাজ করতে পারিস না তুই? বাবু, ওই রেঞ্জটা দাও আমায়, আর ওই ছোট পেচকসটাও। পেচকস? স্ক্রু ড্রাইভার? হ্যাঁ, এইটুকুও জানিস না? বাবু, ওই ড্রিলিং মেশিনটা দাও। এই যে টেস্টারটা দাও। বান্টি, এটাই সুযোগ, পালা এখান থেকে। আরে এবার আমার নয় তোর পালা, কারণ তোর ভাগের সব কাজ আমি করেছি, বুঝলি? এই চিকু তো আমাকেই আবার ভাসিয়ে দিয়ে চলে গেল। বাবু, তুমি যদি যেতে চাও তাহলে চলে যাও, এটা আমার কাজ, আমি একা ঠিক সামলে নেব। চলে যাব নাকি? না না, মাম্মি বলেছে আজকাল সময় খুব খারাপ যাচ্ছে, তাই যতক্ষণ এসি ঠিক হচ্ছে আমরা দুজন আঙ্কেলের উপর নজর রাখবো। না না আঙ্কেল, আমি দাঁড়িয়ে আছি তো আপনাকে সাহায্য করার জন্য। আচ্ছা, এই ব্যাপার, তাহলে আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো বাবু। আমি যদি জল আনতে চলে যাই তাহলে আঙ্কেলের উপর নজর রাখবে কে? একটা কাজ করি, চিকুকে ডাকি। চিকু, এক্ষুনি এসি আঙ্কেলের জন্য জল নিয়ে আয়। চিকু। আমি নিজে নিয়ে আসছি আঙ্কেল।
ইয়ে তুই এখানে কি করছিস? মাম্মি বারবার বলেছিল না ওই আঙ্কেলের ওপরে নজর রাখতে। ওনার জন্যই জল নিতে এসেছি। জল প্রয়োজন ছিল তাহলে আমায় বললে পারতিস। বলে তো ছিলাম, কিন্তু তুই তো শুনিসনি। তাড়াতাড়ি জল নে আর উপরে যা, এখনকার সময় খুবই খারাপ। হুম আরে এই আঙ্কেল কোথায় চলে গেলেন? আমি একটু জল আনতে গেলাম আর উনি সেই সময় কোথায় চলে গেলেন? এইসব তোর জন্য হয়েছে। যদি জল নিতে না যেতিস তাহলে এইসব হতোই না। এটা আমার না, তোর জন্য হয়েছে। তুই যদি জল নিয়ে ওপরে আসতিস তাহলে তো আমার নিচে যাওয়ার দরকারই পড়তো না। তুই দাঁড়া, আমি এক্ষুনি তোর নামে মাম্মির কাছে কমপ্লেন করছি। মাম্মিকে কল করার কোনো দরকার নেই। আচ্ছা, দরকার নেই কেন? সামনে দেখ। আঙ্কেল আপনি? এসির ফিল্টার পরিষ্কার করতে গিয়েছিলাম, কিন্তু তোমাদের মুখের অবস্থা এরকম কেন? না 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 আঙ্কেল, এসে এমনি আর কি। হুম হ্যাঁ? আমার তো অনেক দেরি হয়ে গেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তোর পালা। প্রথমে তুই নিজের পালাটা পূরণ কর, তারপর আসবে আমার পালা। আমি যাচ্ছি ম্যাচ দেখতে। তুই যাচ্ছিস? তাহলে আমিও যাচ্ছি আমার ডান্স প্র্যাকটিস করতে। আমরা দুজনেই যদি চলে যাই তাহলে আঙ্কেলের উপর নজর রাখবে কে? যদি তোমরা যেতে চাও তাহলে চলে যাও, এটা আমার কাজ, আমি একাই সামলে নেব। না না আঙ্কেল, আমরা চলে গেলে আপনি তো বোর হয়ে যাবেন, তাই না? আর এদিকে আমি যে বোর হচ্ছি তার কি? আমিও তো বোর হচ্ছি। আমি কি কিছু বলেছি? আমি তো ম্যাচই দেখতে পারছি না, এসির চক্করে একেবারে যাচ্ছে তাই অবস্থা। ডোন্ট ওয়ারি, আমার কাছে রেডিও আছে তো, এক্ষুনি শোনাচ্ছি। হুম স্ট্রাইকে রয়েছে বিরাট, আর জেতার জন্য ইন্ডিয়ার দরকার 1 বলে 4 রান। বিরাট কি মারতে পারবেন সেই বাউন্ডারি? 1 বলে 4 রান আর বিরাট আছে স্ট্রাইকে। এই লাস্ট বল তো আমি টিভিতেই দেখবো। আর বিরাট মেরে দিয়েছে বাউন্ডারি এবং ইন্ডিয়া 4 উইকেটে ম্যাচটা জিতে গেল। ইয়ে, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। ইয়ে ইয়ে ইয়ে। এই চিকু লাস্ট বল বলে চলে গেল, কিন্তু এখনো তো এলো না। আর আমার খুব টয়লেট পেয়েছে। আর এই এসি আঙ্কেলের কাজ শেষ হবার তো নামই নিচ্ছে না। চিকু, চিকু ওপরে আয়, আমাকে বাথরুমে যেতে হবে। আমি যেতে পারবো না, এখন তোর পালা। বাবু, তুমি বাথরুমে যেতে চাইলে যাও, কিন্তু অন্য বাথরুমে যাও, কারণ এই বাথরুমটা ঠিক নেই। ওকে আঙ্কেল, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। হোয়াট আ রিলিফ। এই চিকু চচ্চড়ি একটা বল বলে চলে গেল, কিন্তু কোথায় গেল? চিকু, তোর ম্যাচ তো কখন শেষ হয়ে গেছে, আর আমি তোকে কখন থেকে ডাকছি, তুই কি শুনতেই পাচ্ছিস না নাকি? আমি যাব কেন? এটা তো তোর পালা ছিল। দাঁড়া, তুই এভাবে মানবি না। এই চিকু চচ্চড়ি, অনেক হয়েছে তোর টাইম পাস। এবার ওপরে চল আর এসি আঙ্কেলের ওপর তুই নজর রাখবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাম্মি বলেছিল এমনি দিনকাল খুব খারাপ। চিকু বান্টি, আরে তোমাদের মাম্মি বলছিল যে বাড়িতে এসি ঠিক করার লোক এসেছে। হ্যাঁ পাপা, ওই আঙ্কেল এখন তোমার রুমে রয়েছেন, তুমি গিয়ে দেখো না প্লিজ। হ্যাঁ পাপা প্লিজ। আসতেই কাজ শুরু হয়ে গেল, যাই আর কি করব। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কি? ভেতরে চল। চিকু বান্টি, এখানে তো রুমে কেউ নেই। চিন্তা করো না পাপা, আঙ্কেল বাথরুমে গেছেন। আরে ওয়াশরুমেও কেউ নেই। বাথরুমেও নেই, তাহলে উনি গেলেন কোথায়? আঙ্কেলের জুতো উধাও, আর আঙ্কেলও। আর এসিটা উধাও হয়ে গেছে। কি?
যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। এইসব কি হচ্ছে চিকু বান্টি? এসি ঠিক করার লোক তো দূরের কথা, বাড়িতে এসিটাও নেই। এই সবকিছুই চিকুর জন্য হয়েছে পাপা। ওই এসেছিল নিচে ম্যাচ দেখতে। ও এইসব আমার জন্য না, এই বান্টির জন্য হয়েছে পাপা। যখন আমি নিচে চলে এসেছিলাম তখন ওর তো কমপক্ষে উপরে থাকা উচিত ছিল, তাই না? আরে এবার এই লড়াই ঝগড়া বন্ধ করো আর মাম্মিকে এক্ষুনি ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ, এখন মাম্মিকেই ফোন করতে হবে। আরে মাম্মি তো ফোনই কেটে দিল। চিকু, বান্টি, তোমরা ফোন করছিলে কেন? মাম্মি ওই এসি আঙ্কেল না পালিয়ে গেছেন। আর সাথে এসিও নিয়ে গেছেন। কি? তুমি ঠিকই বলেছিলে মাম্মি, আজকাল সময়টা খুবই খারাপ। আরে উনি পালিয়ে যাননি, উনি এসি নিয়ে সার্ভিস সেন্টারে গেছেন। উনি নিজে আমাকে ফোন করে বলেছেন। তোমরাও না? আমরা ভাবলাম যে উনি পালিয়ে গেছেন। এসির ঠান্ডা তো আমি পরে পাবো, কিন্তু এটা শুনে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। এমনিতে আমি তোমাদের বলেছিলাম যে ওনার উপরে তোমরা নজর রেখো। তাহলে এই ব্যাপারে তোমরা দুজনে কেন কিছু জানো না যে উনি এসিটা নিয়ে সার্ভিস সেন্টারে গেছেন? হ্যাঁ, আসলে মাম্মি চিকু, বান্টি, হয়ে গেল গন্ডগোল।